আপাতত কোয়েশ্চেনটা লিখি কি, ঠিক আছে? আচ্ছা লাইক আমাকে বলছে একটা 60 ইঞ্চ ইন্টু 60 ইঞ্চ স্কোয়ার ব্রিজ আছে, 60 রিইনফোর্স উইথ 72 নাম্বার 9 বার। এখানে 72টা বার আছে। এরিয়া অফ স্টিল ইকুয়ালস টু 72 ইঞ্চ স্কোয়ার। arranged uniformly around perimeter। এই জিনিসটা যে বলছে ইউনিফর্মলি অ্যারাউন্ড পেরিমিটার, বলো তো কেন? তোমরা যদি খেয়াল করে থাকো ইন্টারঅ্যাকশন স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম চার্টে দুইটা টাইপের শেপ থাকে। একটা হচ্ছে গিয়ে সব সাইডে রড থাকে, একটা হচ্ছে শুধুমাত্র দুই সাইডে রড থাকে। যেহেতু আমাকে কোয়েশ্চেনে বলছে যে 72 ইঞ্চ স্কোয়ার অ্যারেঞ্জ ইউনিফর্মলি অ্যারাউন্ড পেরিমিটার, মানে এই সেকেন্ড ডায়াগ্রামটা ইউজ হবে। হ্যাঁ মোস্তাকিম কি বললি? না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমাকে এখন বলছে চেক দ্য অ্যাডিকুয়েসি অফ দ্য কলাম। আমাকে বলে দিচ্ছে PU ইজ ইকুয়াল টু 400 কিপ, MUX ইজ ইকুয়াল টু 400 কিপ ফিট, 4000 কিপ ফিট। MUY ইজ ইকুয়াল টু 5000 কিপ ফিট। এত কিছু যদি বলে দেয়, এখন আমার বের করতে হবে কি বের করতে হবে? চেক দ্য অ্যাডিকুয়েসি অফ দ্য কলাম। আমার বের করতে হবে ও কতটুকুন পি নিতে পারে। সো তোমরা যদি মনে করো এই রেসিপ্রোকাল লোড মেথড, লোড কন্ট্রোল মেথড দুইটাই হচ্ছে গিয়ে স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম ইউজ করে। স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম তোমরা যদি খুলে দেখো, তোমরা স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম আর যে পি ক্যাপাসিটি, মোমেন্ট ক্যাপাসিটি না, সেটা কেমনে রিলেটেড, কে এন বের করতে হবে। তুমি যদি কে এন জানতে পারো তাহলে তুমি এখান থেকে পি বের করতে পারবা। তো তোমার কাজ হচ্ছে কে এন বের করা। এখন কে এন এর ফর্মুলা কি ছিল? PU ডিভাইডেড বাই 5 FC প্রাইম ইনটু AG। এখান থেকে যদি তুমি KN টা যদি জানতে পারো তাহলে তুমি এখান থেকে PU টা বের করে ফেলতে পারবা। এখন আমরা KN টা কেমনে বের করব? আন্ডারস্ট্যান্ড, স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম চার্ট ইউজ করার জন্য তোমার দুইটা প্যারামিটার জানা লাগে। সো এই কেসে তোমরা বুঝতেই পারতেছো, তোমার PU দেওয়া আছে, তোমার MUX MUY দেওয়া আছে, তোমার এরিয়া গ্রস দেওয়া আছে, এরিয়া স্টিল দেওয়া আছে। সো তোমরা সবার আগে যেহেতু যখনই এরিয়া গ্রস এন্ড এরিয়া স্টিল দুইটাই প্রোভাইডেড থাকবে, তুমি কি এটা রো বের করে ফেলতে পারবা? এই তামিম কই? আজকে তামিম অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতেছিল, আসে নাই? ও এটা পারে, এই যে এটা আর হচ্ছে কন্ট্রোল, এটা পারে। আচ্ছা ঠিক আছে, রো বের করতে পারছিস। এখান থেকে যদি রো বের করতে পারি, সেকেন্ড জিনিস কি বের করতে হয়? E/H বের করতে হয়। তুমি PU জানো, MUX জানো, তুমি কি এখান থেকে EY বের করতে পারবা? EY কি আমি বলতে পারি MUX ডিভাইডেড বাই PU? এটা কি EY? হ্যাঁ এটাই ওয়াই। তো এখান থেকে EY আসে আমার কত? 4 1 2 3 ইনটু 12 ডিভাইডেড বাই PU হচ্ছে 400। এখান থেকে আসবে কত? 120। এত আসবে কেন? হ্যাঁ 120 তো। আরে না, 4000 দেখ শালা 400 আর 4000 আমি কি ঠিক লিখছিলাম? দাঁড়া, কত নম্বর কোন সাল? সবই 4000, এটাও 4000। কোন সাল? কোন সাল না, কাটা লাগা এখানে 12 আসে। EY হচ্ছে গিয়ে 12, আর এখানে H আমি কি বলছি? এই ডিমেনশন যেটা সেটা হচ্ছে H। এখানে দুটো ডিমেনশনই সেম। এটা E/H হচ্ছে গিয়ে কত? 12 ডিভাইডেড বাই 60, কত? 1/5। আচ্ছা এখানে তুমি EX এটা কে কখনো বের করা লাগে নাকি EY লাগে অলওয়েজ? দুইটাই বের করা লাগে। একটা EY বের করা লাগে, একটা এই কেসের জন্য EY একবার বের করবা, H একবার বের করবা, কারণ তোমার এখানে আচ্ছা এই দুইটা এইচটা আলিম, এইচটা কি সবসময় লম্বাটা হইলে এইচ হবে নাকি? H হচ্ছে গিয়ে যেটা এমনি করে ছবিতে দেখো, স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন চার্টে H হচ্ছে যেটা এমনি পাতাল্লা শুয়া থাকে, সেটার নাম হচ্ছে H। এরকম হরিজন্টাল যেটা থাকে সেটা হচ্ছে H। বুঝছি। কারণ ওরা তো ফকির, যেটা দাঁড়ায় থাকে সেটা H হওয়ার কথা, ওরা দেয় উল্টাটা। আমি বলি এখান থেকে কি হইলো, আপাতত রো একটা হচ্ছে কনস্ট্যান্ট দুইটার জন্যই। তারপর তুমি EY বের করছো একটা, যদি এমন হইতো এখানে এটা স্কয়ার না হয়ে রেক্টেঙ্গুলার হতো, তখন এইচ কোনটা নিতাম? যেটাই শুয়ে থাকতো। এখানে যদি 60 না হয় এটা 70 হতো, তাহলে এটা নিতো 70। ওয়াই এর জন্য এটা তো হয় যে এক্সিস বরাবর বেন্ড করতেছে,
তার পারপেন্ডিকুলার হ্যাঁ ডাইমেনশন। এক্স্যাক্টলি, স্যার কিন্তু এটা ক্লাসে বলছিল যে এইচ বলছিল? আর বি এর যে নোটেশনটা আছে এটা নাও দিয়ে দিতে পারে, এটা হচ্ছে যে ও যেমনে বললো তাও ওইটা থেকে কি বুঝে বলছো? নিতে। কেমনে কেমনে বুঝে নিতে বলছে? বল, আমি জানি না, বল শুনি। ওই যে মানে বেন্ডিংটা কোন এক্সিস এর অ্যাবাউটে হয় আর কি। ওইটা যদি ওয়াই ওয়াই পারপেন্ডিকুলার। এক্সিস এর অ্যাবাউটে হয় তাহলে হচ্ছে তুই যেটা বলেছিস শুয়ে থাকে যেটা ওইটা এইচ হয়, হ্যাঁ আর যদি এক্স এক্স এক্সিস এর অ্যাবাউটে হয় তাহলে যেটা দাঁড়ায় থাকে ওইটা এইচ হয় আর কি। এখন আমরা মনে হয় সবসময় ওয়াই ওয়াই এক্সিস বেন্ডিং কাউন্ট করি মনে হয়, মানে ইয়ার ক্ষেত্রে আর কি। আমার এই অঙ্কের জন্য তো সবার আগে করা লাগবে হচ্ছে গিয়ে mu x দিয়ে mu x ইউজ করে তুই এখান থেকে বের করবি হচ্ছে গিয়ে ey। সিমিলারলি mu y ইউজ করে এখান থেকে বের করবি ex, ডিভাইডেড বাই h করবি, ডিভাইডেড বাই h করবি। এইখান থেকে একটা rn পাবি, সরি একটা kn পাবি, এখান থেকে আরেকটা kn পাবি, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট kn আসবে। এখন লং ডিরেকশন শর্ট ডিরেকশন নিয়ে কোথায় প্রবলেম হচ্ছে আগে আমাকে বলো। এই যে কোন h ইউজ করবা এটা? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে মনে হয় ওরা বুঝতেছে না। এইচ মানে শোয়ানোটাই হবে সবসময় ওয়াই ওয়াই এক্সিস বেন্ডিং কাউন্ট করি মনে হয় আমরা। না, এখানে 2x এর সাপেক্ষে কাউন্ট করতে হবে আর কি। মানে শিওর। একবার এক একটা h হবে। হ্যাঁ, আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট একেবারে। এইচ হবে। যদি আচ্ছা, রেক্টেঙ্গুলার হয় এখানে স্কয়ার বলে সেম হইতেছে, রেক্টেঙ্গুলার হলে আলাদা আলাদা এইচ। এই জিনিসটা আমি জানি না, তাওহিদ, রেক্টেঙ্গুলার হইলে ইওয়াই এর নিচে কোন এইচ বসতো? এটাই আমরা দেখি। চলো এটা একসাথে একসাথে শিখি আমরা। একজন একজন কোয়েশ্চেন করে করে শিখলে হবে না, সব একসাথে শিখি। একেবারে আচ্ছা অ্যাক্সিস অ্যাক্সিস সব দিয়ে শিখি, তাহলে আমাদের আর প্রবলেম হবে না। এটা হচ্ছে 50, এটা হচ্ছে 60, এটা হচ্ছে y, এটা হচ্ছে x। আচ্ছা, এইবার এম ইউ ওয়াই যদি দেয় সেটা মানে হচ্ছে এইদিকে বেন্ডিং, তাই না? এই ওয়াইটাকে ইনট্যাক্ট রেখে যে বেন্ডিং করবে সেটা ধরো দেওয়া আছে 500, আর এম ইউ এক্স দেওয়া আছে ধরো 400। এবার প্রবলেম কোথায়? আর পিইউ দেওয়া আছে হচ্ছে 200। তাহলে আমি জানি ই এক্স হবে হচ্ছে 500/200, এটা হবে ই এক্স, তাই না? ইএক্স ই এক্স যখন হবে কত, 2/5, ই এক্স যখন হবে 2.5, তখন আমি এইচ কোনটা বসাবো? এইচ কোনটা বসাবো আমাকে বলো, আমি জানি না আসলে, বলো। 60 হওয়া উচিত। হ্যাঁ, আমার মতে হ্যাঁ ঠিকই আছে, বিকজ এই ডিরেকশনে বেন্ডিং যদি না হয় তাহলে তো ও পাতাইলা থাকবে না কখনো। তো এখানে এইচ ইকুয়াল টু মানে ওয়াই হইলে যেটা শুয়ে থাকতেছে মানে পারপেন্ডিকুলার আর কি এক্স এর ডিরেকশনটা। হ্যাঁ, একটা y হইলে- শর্টকাট হইতে পারে হ্যাঁ, এরকম যে ই ওয়াই ই এক্স হলে এক্স বরাবর নিব, ই ওয়াই হলে ওয়াই বরাবর নিব, শেষ। ই এক্স হয় that is এক্স বরাবর also right. ডিমেনশন নিব 60, ই ওয়াই হলে ওয়াই বরাবর ডিমেনশন নিব 50। আপনারা নাকি ভালো কথা বলছে। ex বের করলে x এর ডিরেকশনে যে লাইন, ঠিক আছে, ডান। এটা হচ্ছে গিয়ে আলিমব্রো ফাইনাল, যা ex মানে ওকে। তো এখন হবেটা কি? চলো আমরা সবার আগে কি বের করতে পারলাম? ই বের করতে পারলাম, আর রো আমরা জানি। আমরা এই দুইটার থেকে করেসপন্ড করে একটা কি বের করতে পারবো? একটা কে এন বের হবে। এই কে এনটা আমরা কোথায় ইউজ করব? এই কে এনটাকে আমরা বলবো ইজ ইকুয়াল টু টি এন। এটা কিসের জন্য বের করছো? এটা তুমি বের করছো, এটা ই ওয়াই যদি হয় এটা বের করছো তুমি এম ইউ এক্স এর জন্য, তাহলে এটা হবে পি এন এক্স ও ডিভাইডেড বাই, এখানে তুমি কি পি আলটিমেট ইউজ করবা নাকি পি ক্যাপাসিটি ইউজ করবা আমাকে বলো তো। কোন জায়গাটায়? এই কে এন এর ফর্মুলা দুইটা আছে, একটা হচ্ছে গিয়ে আলটিমেট ওয়ালা পি ইউ ওয়ালা, আর কে এন এর আরেকটা ফর্মুলা আছে শুধুমাত্র পি ওয়ালা, মানে একটার মধ্যে ফাই দিয়ে ডিভাইডেড, একটা দেওয়া ফাই তো দিয়ে আছে divide করা। আলটিমেট, তো আলটিমেট এটা ইউজ করব। কেন আলটিমেট ইউজ করবা? গিভেন দেওয়া আছে পিইউ। আচ্ছা, এই ফাই তো সবসময় নিচে ইয়া হয় না? পিইউ তো গিভেন ভ্যালু না, দেওয়া আছে তো। ফাই এখানে আমরা সবার আগে এটা কিসের জন্য, রেসিপ্রোকাল লোড মেথড কিসের জন্য বের করতেছি আমরা? বেন্ডিং নাকি শিয়ার নাকি মোমেন্ট, কিসের জন্য? আমরা কি লোডের জন্য বের করতেছি? এক্সিয়াল লোড 0.65, এটা কলামের ক্যাপাসিটি, কলামের ক্যাপাসিটি মানে 0.65। আচ্ছা, নিচে সবসময় ফাই দিয়ে তো ডিভাইড হবে তাই না? নিচে তো সবসময় হবে। সব সময় হবে না, সব সময় এই কেসেই হবে না। এই কেসে আমরা বের করব হচ্ছে গিয়ে এই কলামের নিজের কি অ্যাবিলিটি টু রেজিস্ট দ্য লোড।
আচ্ছা আমাদের বুঝছি বুঝছি। কেন বলি, ঠিক আছে? কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে চেক দ্য অ্যাডিকুয়েসি অফ দ্য কলাম ইউজিং রেসিপ্রোকাল লোড মেথড। রেসিপ্রোকাল লোড মেথড দিয়ে ওর অ্যাডিকুয়েসি চেক করার জন্য মানে হচ্ছে গিয়ে ও নিজে কতটুকু রেজিস্ট করতে পারবে। নিজে রেজিস্ট করতে পারবে ইজ নট ইকুয়াল টু কতটুকু লোড তার উপরে আসতেছে, এক্সটার্নাল লোডের সাথে রিলেশনশিপ নাই। তাই এখানে তুমি যে জিনিসটা বের করবা, তোমার PNXO ডিভাইডেড বাই SP প্রাইম AGটা থাকবে। এখানে আচ্ছা কোনো আচ্ছা হ্যাঁ, 5 দিয়ে ডিভাইডেড থাকবে না, বিকজ 5 তুমি দিয়ে ওর হবে না, নিচের বুঝছি। ক্যাপাসিটি বের করতেছো। এটা কি ঠিক আছে? ইয়েস, মানে নমিনালের সাথে নমিনাল আর কি। হ্যাঁ, তো এইখান থেকে তুমি বের করতে পারবা PNXO। PNXO কিসের করেসপন্ডিং এ আসছে? EY এর EX করেসপন্ডিং এ আসছে, না যেটা EY। আসছিল MUX এর করেসপন্ডিং এ। ঠিক আছে এটা? ও আচ্ছা, ঠিক আছে। PNX তো আসে EY এর করেসপন্ডিং, যেটা MUX থেকে আসে। হ্যাঁ মানে মোমেন্ট যদি X এ হয় POX এর আর কি। হ্যাঁ, মোমেন্ট যেটার হবে P সেটার হবে। এটা তুমি ও ইকুয়েশনের কোন পার্টটা পাইছো? -1/PO প্লাস 1/PNXO, এই যে এই পার্টটা পাইছো একটার থেকে। সিমিলারলি তোমার কাছে থাকবে হচ্ছে গিয়ে EX থাকবে, যেটা পাইছো তুমি MUY এর থেকে। এই MUY এর থেকে তার মানে তুমি কি জিনিসটা পাবা? তুমি পাবা KN, যেটা হবে PNYO ডিভাইডেড বাই FC প্রাইম ইন্টু AG। FC প্রাইম জানো, AG জানো। তোমার EX/H রেশিও আর রো রেশিও থেকে তুমি KN বের করতে পারবা। ওখান থেকে তুমি পেয়ে গেলা PNYO। আচ্ছা, প্লাস 1/PNYO বেরোইলো। এবার তোমার বের করতে হবে PO। PO বের করার দুইটা ওয়ে আছে, এন্ড আমি আবার স্ক্রিন শেয়ার করি, তোরা দেখ কেমনে করতে। আমি যা বুঝছি সেটা তোদেরকে বলতেছি, তোদের যদি অন্য কোনো মতামত থাকে প্লিজ লেট মি নো। আচ্ছা, ব্রো কেমনে করছে তোদেরকে আগে বলি। হ্যাঁ, রিডিং নাও। নেলসন। আচ্ছা, সবার আগে আমাকে বলো এটা এটা কোন কোন চার্ট ইউজ করছে? রিইনফোর্সমেন্ট সব দিকে, আর গামার ভ্যালু কি বলে দিছিল ক্লাস ইয়েতে কোশ্চেন পেপারে? গামার না ভ্যালু মানে বলে দিছিল কিসে? ব্রো। আচ্ছা দেখি ব্রো ইয়াতে বলে দিছে নাকি কত। এই যে এখানে বলে দিছে, দেখো। আরে এটা তো শিওর বল। আরে এখানে বলে দিচ্ছে এই গামা ইকুয়াল টু 0.9। তো চলো আমরা 0.9 এটা ইউজ করি। 0.9 এটা কোনটা? 0.9 এটা এটা না, এটা 0.9 এটা। আমি কি ঠিক গ্রাফ পর্যন্ত আসতে পারছি? ইয়েস। আচ্ছা, এখানে রো এর ভ্যালু কত ছিল আমাকে বলো তো। রো এর ভ্যালু ইফ আই এম নট রং 0.03 আসছিল নাকি? ওই এই যে রো হচ্ছে 0.02 আসছিল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইবার জিনিসটা একটু ক্রিটিক্যাল, সে কেমনে বের করতে দেখো। আমার এটা ফলো করতে পারতো, আমি পুরো অঙ্কটা আবার করতে পারবো নাকি এর দু পর্যন্ত আমাকে ফলো করতে পারতো? এটা ইম্পর্টেন্ট। মো যে বললো আমাকে যে আমরা এখন অঙ্কটা করি নাই, অঙ্কটা কি করা লাগবে নাকি, মানে ভ্যালু গুলো কি বসানো লাগবে নাকি বোঝা যাচ্ছে কেমনে করা যাবে? বুঝছি। এভাবে বুঝছে। মো করতে হবে আবার নাকি তুই না বুঝছিস না বুঝছি মোটামুটি? বুঝছি। আচ্ছা, এইবার দেখ ব্রো কেমনে বের করছে। হ্যাঁ, এই জিনিসটা আমি খুব ট্রায়াল এন্ড এরর দিয়ে বের করছি। রোটা কি 0.02 না? হ্যাঁ ব্রো করছে কি এই PO এর জন্য 0.02 নরমালি গ্রাফটা কেমনে হয়, এই সলিড লাইনটা না এসে এমনি করে ভেঙে যায়। হ্যাঁ এইটা না ইউজ করে ব্রো ইউজ করছে এই পাতলা লাইনটা যেখানে এন্ড করে, এই পাতলা লাইনটা 1.13 তে যে এন্ড করে, এই ভ্যালুটা ইউজ করছে ফর PO। কেন ইউজ করছে আমার কোনো অ্যান্সার নাই। একবার রিপিট। 1.13 রিপিটিং। নরমালি আমাদের এই কোয়েশ্চেনের রো কত? 0.02 না? ইয়েস।
তার মানে আমাদের ইন্টারাকশন ডায়াগ্রামটা যাবে এর দূর পর্যন্ত এসে ভেঙে এইখানে চলে আসবে, তাই না? এই 0.9 সামথিং হবে, 0.91 এর মতন, এই 0.9। ইয়েস ইয়েস। কিন্তু আমি যখন পি ও বের করব, পি নট, তখন হচ্ছে 0.02 কার্ভটা কার্ভ হিসাবে ফলো করতে গেলে এই পাতলা লাইনটা দেখা যাচ্ছে না, এই পাতলা লাইনটা, এই পাতলা লাইনটা যেখানে এন্ড করে, মোমেন্ট জিরো যেখানে, সেটা কততে ইন্টারসেক্ট আচ্ছা, করছে? তাসিনা ফকিরটা সলভ করে না এটা? 1.13 তে করছে। হ্যাঁ, তাসিনা আপু জানি না কেমনে করছে, তুষার ব্রো করছে হচ্ছে একটা ওয়েতে যেটা হচ্ছে মেক্স মোর সেন্স। হাউএভার এইটাও ইজ ফাইন। এখান থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে 1.13, ঠিক আছে? কে এন এইটার করেসপন্ডিং কে এন, এই পি ওর করেসপন্ডিং কে এন যে হচ্ছে গিয়ে 1.13 কেমনে আসছে বুঝা গেছে? হ্যাঁ, এটা মোটামুটি বুঝছি। কেন করছে? ভেরি গুড কোয়েশ্চেন, নো অ্যান্সার। তো আমরা যদি এখন বের করতে পারি ইয়ে কেমনে বের করছে, এইটার কেএন কেমনে বের হয়েছে, আমরা কেএন এর ফর্মুলা কি জানি? কেএন হচ্ছে গিয়ে পিও ডিভাইডেড বাই এসসি প্রাইম ইনটু এরিয়া গ্রস। এটা পিও না, পিও মানে হলো তোর মানে পিওর এক্সিয়াল লোড যেটা, তো পিওর অ্যাকচুয়াল লোড ফর মোমেন্ট জিরো। আর এন ইজ ইকুয়ালস টু 0 হয়, তাহলে হ্যাঁ শুধুমাত্র কে এন এর ভ্যালুটাই থাকে। তো হ্যাঁ, সবই বুঝলাম, হ্যাঁ কিন্তু হ্যাঁ 0.02টা ওই বেঁকা, ওই ভেঙে না গিয়ে ওই পাতলা লাইন কেন ফলো করছে, এটার কোনো এক্সপ্লেনেশন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার এক্সপ্লেনেশন আছে, কারণ এটা পিও না, এটা তো আলফা ফাই পিও না, এটা হলো হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, দ্যাটস ওয়াই এটা ওই এক্স্যাক্টলি। ওটা তো আলফা লাইন আলফা ফলো ফাইভ করে নাই, মানে এটা র ত্রিকোণার লাইনটাই সংখ্যা। ফলো করছে। ইয়েস, সেই তো, ঠিক আছে, বাহ, সাবাস। এটা কি স্যার ক্লাসে বলছিল? না, ঠিকই আছে, এটাই হবে লজিক। এটা কিন্তু লজিক্যালি মানে এটা মোর ইয়া করে আর কি, সেন্স মেক করে, ঠিকই আছে। বাহ, ভাই তাহলে তো ভাই, ভালোই। তাওহীদ হালার পুত, তোর তো প্রিপারেশন সেই ভাই, তুই শালার ফকির রে খালি। শালা আচ্ছা, প্র্যাকটিস করি না কিছু। এখান থেকে 1.13 বের করতে পারবি, ওকে, এখান থেকে পিও বের হয়ে যাবে। তোর পিও আছে, পিএনএক্সও আছে, পিএনওয়াইও আছে, সবকটা বের করলে পাবি 1/p। এটাকে ইনভার্স করে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুর সাথে কম্পেয়ার করবি, সেই ভ্যালুর সাথে কম্পেয়ার করলে কিছুই হবে না। সেই ভ্যালুটা কি? শুধুমাত্র পি আসছে। এখন শুধুমাত্র পি থাকলে কিছু হয় না, ব্রেজলার নিয়ম অনুযায়ী এটার মধ্যে আমরা কোনো আলফা মারি নাই, কোনো ফাই মারি নাই, তাই এখানে কোনো আলফা কোনো ফাই না মারছি যেহেতু, তাই এখানে আরেকটা 0.65 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা আসে সেটা হচ্ছে তোমার ফাইনাল ক্যাপাসিটি। এইটা কি তোমার লোড কতটুকু আসতেছে সেটার থেকে বেশি নাকি কম সেটা চেক করা লাগবে। এটা কি ঠিক আছে? বুঝছি। যেহেতু এখানে আমি কোনো ভ্যালু বসায় দেখি না, আমি আবার শেয়ার করতেছি স্ক্রিনটা। আমি ব্রো যে সলভ করছে সেই সলভটাই তোদেরকে দেখাই, তোরা দেখ জাস্ট একটু ফলো করতে পারছিস নাকি। আচ্ছা, কি বললো? 60 inch into 60 inch square bridge pier is reinforced with 72 number 9 bars arranged uniformly around perimeter, material strength এত। সবার আগে কি করছে? সবার আগে কনসিডারিং বেন্ডিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, বেন্ডিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস মানে ইএক্স বের করবে, মানে মোমেন্ট ওয়াই ইউজ করবে। তার মানে মোমেন্ট ওয়াই ইউজ করে ইএক্স পাইছে, ইএক্স কে ইএক্স বাই এইচ করে একটা জিনিস পাইছে, এটা হচ্ছে ইএক্স বাই এইচ। আর এই রিইনফোর্সমেন্ট রেশিও যেটা 0.02 আসে এটা হচ্ছে ফিক্স, এটা সারাক্ষণই 0.02 থাকবে। তো ইএক্স বাই এইচ আছে, 0.02 আছে, গ্রাফ ইউজ করে এটা হচ্ছে কিসের ভ্যালু? এই 0.65টা তোমার কে এন এর ভ্যালু। কে এনটা কি? কে এনটা ইজ নাথিং বাট পিএন ওয়াইও বাই এফসি প্রাইম এজি। এখান থেকে এই পিএন ওয়াইওটা পাইছে, এই পিএন ওয়াইওটা 9360 এটা কোথায় ইউজ করছে? এই যে ফাইনাল ইকুয়েশনে 1/pnx হতে এই 9360টা বসছে। সিমিলারলি একই কাজ করছে আবার, কই একই কাজ করছে? এফসি প্রাইম এজি, এই যে কনসিডারিং বেন্ডিং আমার ওয়াই অ্যাক্সিস করে এখান থেকে একটা পাইলো, এটা ডান। তারপরে হচ্ছে কনসিডারিং বেন্ডিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস, নতুন আর একটা ই বাই এইচ পাইলো, রিইনফোর্সমেন্ট রেশিও সেম, এখান থেকে পিএনএক্সও পাইছে, পিএনএক্সও পেয়ে এই আরেকটা যে লোড পাইছে 10368, এই 10368টা কই বসছে? এই দুইটা অ্যাড এর জায়গায় বসছে। আর এই 16272 এটা কোনটা? এটা শুধুমাত্র পিও, শুধুমাত্র পিও এর রিইনফোর্সমেন্ট রেশিওটা কোত্থেকে আসে?
ওই যে পাতলা লাইনটা যেখানে মিট করে সেই ভ্যালু থেকে আসে। সেই ভ্যালুটা কই পাইছে? সেই ভ্যালুটা পাইছে এই যে এখানে 1.13 করে ইনভার্স করছে, ইনভার্স করে পাইছে ফাইনাল তুমি কতটুকু লোড হ্যান্ডেল করতে পারো। এখন তুমি যতটুকু লোড হ্যান্ডেল করতে পারো এটা আনফ্যাক্টরড, তাই আরেকটা 0.65 দিয়ে মাল্টিপ্লাই করছে করে তোমার এটা হচ্ছে ফাইনাল ক্যাপাসিটি। আর তোমার লোড আসতেছে হচ্ছে তোমার উপরে কত 4000। একটা জিনিস দেখায় নাই, হ্যাঁ এটা মনে হয় আমি আমি আমার খাতায় দেখতেছি যে পিওর এক্সিয়াল লোডের জন্য একটা চেক দেখানো লাগে মনে হয়, বুঝছস? পিওর অ্যাকচুয়াল লোড চেক দিবি, ওটা মনে হয় ওই কোয়েশ্চেনের জন্য স্পেসিফিক ছিল, বুঝছিস? না না, এটা আমি অনেককেই দেখছি, আমি পরে এটা আবার নতুন করে লিখছে দেখলাম, মানে এটা মানে পিওর এক্সিয়াল লোডটাও দেখানো লাগে, মানে ওইটা ইয়ে কইরা আমরা একটা নরমাল সূত্র দিয়ে বাইর করি না 0.85 দিয়া, ওইটা ওইটা দেখানো লাগে, মানে ওইটা তার মানে আলফা 5pn। আজকার রহমান আমাদেরকে বলতেছে যে এই অঙ্কটা করার জন্য এটা আগে পিওর অ্যাকচুয়াল লোডের জন্য ওকে নাকি চেক করতে হয়। হ্যাঁ পিওর এক্সিয়াল এর জন্য চেক করতে হয় পিওর যে অ্যাকচুয়াল লোডের জন্য ক্যাপাসিটি আমরা চেয়ে কেন বেশি চেক আছে করি? কিনা। আলফা 5 ইউজ করি নাকি করি না? তার এক সেকেন্ড খাতাটা আবার দেখি, আলফা আলফা 5 5 মনে হয় ইউজ না ইউজ করি, আলফা 5 ইউজ করি 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 আলফা 5 ইউজ করি, এই যে আলফা 5 করি ইউজ না করি মনে হয়। কইরা লেখা আছে। আরে ভাই আমি প্রথমে এটা ছাড়া করি নাই, পরে আমি দেখলাম কাইটা আবার ঠিক করছে, এটা মানে আমি মনে হয় সলভ টপ দেখছি আরো আফিনা সলভ বা যাই হোক এখানে খালি মানে এটা করা লাগে, মানে আমি শিওর মোটামুটি। ওকে, সো বেসিক্যালি আলফা 5 ইনটু 0.85 এফসি প্রাইম এরিয়া গ্রস মাইনাস এরিয়া অফ স্টিল প্লাস এফওয়াই ইনটু এরিয়া অফ স্টিল। এইটা কি? এইটা হচ্ছে গিয়ে ওর অনলি এক্সিয়াল লোড ক্যাপাসিটি, যেটা ক্যাপাসিটি, ওর ক্যাপাসিটি। ও বলতেছে এই অঙ্কটা আগানোর আগে এই ক্যাপাসিটিটা তোমার লোড কামিং ইনের থেকে বেশি নাকি না সেটা একটা চেক দেখাইতে হবে সুন্দর করে। বেশি আসে, এটা সবসময় বেশি আসে, আর এটা পরে দেখাইলো সমস্যা নাই, জাস্ট দেখাইলেই হয়েছে। ওকে, ভালো কথা। মানে এই ভ্যালুটা কোনটার চেয়ে বড় হবে? যে লোড কামিং ইন পিইউ, পিইউ থেকে বড় হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা এখন করবো হচ্ছে গিয়ে লোড কন্ট্রোল মেথড।